ইলেকট্রনিক্স মিডিয়া ভাই আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই অবগত হয়েছেন যে আমরা রেলওয়ে কর্মচারী অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যানরা কিছু ন্যায্য দাবি দেওয়া নিয়ে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। তো আমরা আপনাদের মাধ্যমে অবগত করতে চাই যে আমাদের আসলে দাবি দেওয়াগুলো কি। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের পয়েন্টসম্যানদের কিছু জিএস রুলের কাজ আছে। তো জিএস রুলের কাজ বহির্ভূত রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের দিয়ে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করায় নেয়, বিনিময়ে দিন শেষে আমাদেরকে কোনো ঝুঁকি ভাতা দেওয়া হয় না। তো তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে শান্টিং করা। আপনারা হয়তো জেনে থাকবেন যে এই শান্টিং করা কাজটা খুবই ঝুঁকিপূর্ণ। এখানে একটু এদিক সেদিক হলে এই যে শান্টিং করবে তার কিন্তু জীবনের নিশ্চয়তা থাকবে না। ইতিপূর্বে শান্টিং করতে গিয়ে আমাদের অনেক সহকর্মী ভাই পয়েন্টসম্যানরা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করছে এবং কিছুদিন আগে আমাদের এই যে নাসির ভাই মৃত্যুবরণ করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও যে সত্যি আসলে এই ঝুঁকিপূর্ণ কাজটা আমাদের না, কিন্তু তারপরও আমরা দয়ার খাতিরে আমরা এই কাজটা করতে গিয়ে আমরা যে আহত নিহত হচ্ছি, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে কোনো ঝুঁকি ভাতা দিচ্ছে না। এটা অত্যন্ত বেআইনি, অত্যন্ত নিন্দনীয়। তো আমরা এই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে যে ঝুঁকি ভাতা পাচ্ছি না, আমরা এর ঝুঁকি ভাতা চাই। দ্বিতীয়ত হচ্ছে প্রতিটা ডিভিশনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রেক্ষিতে তাদেরকে কিন্তু বেতন গ্রেড শনাক্ত করা হয় বা বেতন দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের রেলওয়ে একমাত্র সেক্টর যেখানে ন্যূনতম এইচএসসি পাশে 18তম গ্রেডে বেতনভুক্ত করা আছে। কিন্তু বাংলাদেশে আর এমন কোনো ডিভিশন আছে কিনা আমার জানা নাই বা আমাদের জানা নাই যেখানে ন্যূনতম এইচএসসি পাশে 18তম গ্রেড দেয়া হয়। তো এটা হচ্ছে চরম গ্রেড বৈষম্য। ইভেন আমাদের রেলওয়েতে টিসি আছে, বুকিং সহকারী আছে, তারাও কিন্তু এইচএসসি পাস সমমান পাস, কিন্তু তারা হচ্ছে গ্রেড 15 পায়। তো আমাদের পরিবারের মাঝে তারা ভেদাভেদ সৃষ্টি করে রাখছে। যেমন ভাইয়ের মাঝে ভাই ভেদাভেদ হয়, তো তদ্রূপ আমাদের পরিবারের মাঝে এরা বৈষম্য সৃষ্টি করে রাখছে, যেটা মেনে নেওয়ার মতো না। তো আমরা এই গ্রেডের আমাদের 15তম গ্রেড চাই। এটা আমাদের শিক্ষাগত যোগ্যতার প্রেক্ষিতে আমরা আমাদের 15তম গ্রেড চাই। তৃতীয়ত হচ্ছে আমাদের যে পদোন্নতি, প্রতিটা কাজ করলে একটা ডিভিশনে মানুষ যোগ্যতা অর্জন করে, কিছু অভিজ্ঞতার প্রেক্ষিতে তার পদোন্নতি হয়। কিন্তু রেলওয়ে এমন একটা ধীর গতি স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেসের মতো আমাদের এমন একটা ধীর গতি সম্পন্ন সেক্টর যেখানে পদ আছে কিন্তু পদোন্নতির কোনো খোঁজ খবর নাই। ইভেন দেখা যাচ্ছে 5 বছর 10 বছর পরে আমরা কোনো পদোন্নতির দেখা পাই না। তো এই পদোন্নতির যে বেড়াজালটা আছে এটা উন্মুক্ত করতে হবে এবং অবিলম্বে রেলকে এটা এই পদোন্নতির পথটা উন্মুক্ত করে দিতে হবে। চতুর্থত আমাদের যে আছে একটা হচ্ছে আমাদের প্রতিটা ডিভিশনে মানুষের কিছু কর্মঘণ্টা থাকে, যে এত টাইম থেকে এত টাইম তার একটা কাজের ন্যূনতম সময়সীমা বেঁধে দেওয়া থাকে। কিন্তু বাংলাদেশ রেলওয়ের এমন একটা সেক্টর, এখানে কাজের শুরু আছে কিন্তু শেষ নেই। আমাদের 365 দিনেই কাজ করতে হয়, আমাদের কোনো ছুটি নাই, উৎসব ভাতা নাই। আমাদের কি উৎসবের দিনে আমাদের কোনো বন্ধ নাই। ইভেন আমরা যে ঈদ করি, ঈদ আছে, আমাদের হিন্দু ভাইরা পূজা পার্বণ করে, এই ঈদের সময় পূজার সময় তাদের কোনো ছুটি নাই। অর্থাৎ আমরা 24 ঘন্টা ডিউটি করবো, 365 দিনে ডিউটি করব, কিন্তু আমাদের যে এর অ্যাগেনিস্টে যে আমাদেরকে ওভার টাইম দেওয়া হবে, অন্যান্য অ্যালাউন্স দেওয়া হবে, এই অ্যালাউন্সটাও রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে দেয় না। তো এই ধরনের বৈষম্য আসলে কে মেনে নেবে? এই বৈষম্যমুক্ত 24-এর পরবর্তী বৈষম্যমুক্ত বাংলাদেশে এই ধরনের বৈষম্য আমার জানা মতে অন্য কোনো ডিভিশনে নাই, থাকতে পারে না। তো আমাদের আরও বিভিন্ন দাবি দেওয়া আছে। যেমন আমাদের পয়েন্টসম্যানের কাজ হলো পয়েন্ট করা, পয়েন্ট অপারেট করা। এই পয়েন্ট অপারেট করতে গেলে আমাদের কিন্তু জীবনের খুবই সেন্সিটিভ একটা কাজ। যেমন আমরা জানি যে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, তাই নয় কি? আমরা সবাই জানি। কিন্তু আমাদের ডিভিশনে আমরা যদি জনগণের বন্ধু বা যাত্রী সাধারণের বন্ধুকে নির্বাচন করতে চাই, অবশ্যই পয়েন্টসম্যানকে নির্বাচন করতে হবে। কারণ যা এই পয়েন্টসম্যান গুরুত্বপূর্ণ, এই পয়েন্ট অপারেট করে যাত্রী সাধারণের যানবাহনের নিরাপত্তার সাথে দিন নাই, রাত নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের যানবাহনের নিরাপত্তার স্বার্থে আমাদের এই হাজার হাজার কোটি টাকার রেলের সম্পত্তির রক্ষণাবেক্ষণের এবং নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচলের স্বার্থে আমরা কাজ করে যাই। কিন্তু আমাদের কাজের বেলায় আমরা কাজই আছি, কিন্তু দিন শেষে আমাদের কোনো মূল্যায়ন নাই, আমাদের মজুরি নাই। এই জন্য আমরা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করছি। আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের ইলেকট্রনিক্স প্রিন্টস মিডিয়ার মাধ্যমে আমাদের
রেলওয়ে তথা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান দিতে চাই যে আসলে এই ধরনের বৈষম্য আপনারা আপনাদের মাত্রা থেকে আপনারা এটা সংশোধন করেন, এটা